যেখানে গেলে চোখে পড়বে ভেড়ার পাল, নৈসর্গিক নিরন্তর বয়ে চলা নদী, সুন্দর তৃণভূমি যা দেখতে সবুজ কার্পেটের মতো। অফুরন্ত সৌন্দর্য যেন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। যে জায়গা এটি অফবিট ডেস্টিনেশনস বলে আখ্যায়িত, সেখানে গেলে কম খরচে কোথায় থাকতে পারবেন, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। এটা হলো জেকেটিডিসির হার্টমেন্ট এরিয়া। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল প্রায় 8টার মতো। তো আমরা আছি এখন দুধপত্রীতে। আমরা গতকাল রাতে এখানে নাইট হোল করেছি, তো মানে সকালের ভিউটা দেখব বলে। সো এখন চলেন আপনাদেরকে দেখাই যে এখন পরিবেশটা কেমন দেখা যাচ্ছে। আমরা এখন আছি দুধপত্রী। এই যে পুরো ভিউটা আপনাদেরকে একটু দেখাই। দুধপত্রীর সকালের নিরিবিলি একটা ভিউ দেখেন, কি সুন্দর লাগছে। আর আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে একটা সরকারি এরিয়া। এই সরকারি কটেজগুলো পাবলিকের জন্য ভাড়া দেয়। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন হাটগুলোর ভিতরে অনেক সুন্দর। এই হাটগুলোর মধ্যে আছে দুটো বড় বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন। আপনারা যদি রান্নাবান্না করে খেতে চান সেক্ষেত্রেও খেতে পারবেন। প্রাইসটাও নাগালের মধ্যে, মাত্র 3000 রুপি। দুটো ফ্যামিলি আসলে অনেকটাই সাশ্রয় হবে। এখন আমরা আছি সেপ্টেম্বর মাস, বাট বরফ না দেখা গেলেও প্রচণ্ড ঠান্ডা। এই সময়টা এখানে বেস্ট টাইম মনে হচ্ছে। কিছুদিন পর আরও বেশি ঠান্ডা পড়বে। নভেম্বর কি ডিসেম্বরে নাকি বরফ পাওয়া যায়। দুধপত্রীতে 2 দিন 1 রাতের প্ল্যান করতে পারেন। সেক্ষেত্রে রিল্যাক্সলি ঘুরে সবখানে দেখতে পারবেন। এখানে পনি রাইড করা যায়, ঘোরার জন্য 15টি পয়েন্ট আছে। আমরা যেটা করছি না, প্যারাগ্লাইডিং করতে চেয়েছিলাম, বাট গতকাল আমি প্যারাগ্লাইডিং ট্রাই করেছিলাম, কিন্তু বাতাসের পরিমাণ কম থাকাতে, চারপাশে এখানে হিল হওয়াতে এই ভ্যালিটাতে বাতাসটা কম, যার কারণে বাতাস না থাকাতে আমি করতে পারিনি। এখান থেকে দূরে যে ঘরটি দেখতে পাচ্ছেন ওটা হলো এখানকার স্টাফ কোয়ার্টার, যেখান থেকে খাবার প্রোভাইড করতে পারে। আপনারা চাইলে অর্ডার দিয়ে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে পারবেন। সেক্ষেত্রে এক্সট্রা পেমেন্ট করেই খেতে হবে। এখানে 24 আওয়ার্স গরম পানির ব্যবস্থা আছে, ওটা কোনো অসুবিধা নেই। এখন ব্রেকফাস্ট করব, দেন বেরিয়ে পড়ব সাইট সিইং করার জন্য। আরেকটা বিষয়ে মনে সংশয় ছিল, সরকারি কটেজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিনা, বাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের দেশের সরকারের মানেই তো অপরিষ্কার। গতকাল বিকেলে হাঁটতে হাঁটতে পাশের ভেড়াচড়ায় যারা, তাদের ঘরগুলোতে গিয়েছিলাম। ভিতরে গিয়ে তো আমি অবাক, এত পরিষ্কার দেখতে, বাইরে থেকে কুঁড়েঘর, বাট ভিতরে খুবই গোছানো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা জিনিস দেখলাম কি, সবখানে কিন্তু সবার ঘরে কিন্তু, বড় লোক বলেন ছোট লোক বলেন, সবার ঘরে কিন্তু কার্পেট বিছানো থাকে। আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। আর একটা বিষয় বলে রাখি আপনাদের, এখানে বেশি আইটেম পাবেন না, যা পাবেন তাতেই সন্তুষ্ট থাকতে হবে, কারণ এগুলো একটু অফবিট ডেস্টিনেশনস হওয়াতে খাবার দাবারের অভাব রয়েছে। তারপরও যতটুকু পাই ওটাতেই সন্তুষ্ট থাকি। আমাদের জন্য দিল এখন দেখেন রুটি আর ডিম ভাজি আর গরম গরম চা। মানে এই ঠান্ডার মধ্যে গরম চাটা খুবই ভালো লাগছে, দেখেই ভালো লাগছে, খেতে তো আরও ভালো লাগবে। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। জেকেটিডিসির হার্টমেন এরিয়াটা খুবই সিকিউর এবং ভালো লেগেছে। মানে আবার যে কবে আসতে পারবো জানি না, তবে আজকের দিনটা, গতকাল রাতটা খুবই ভালো কাটিয়েছি। তো এখন চলে আসলাম শালিগঙ্গা নদীর ধারে। এখনও কোনো ট্যুরিস্ট এখানে দেখা যাচ্ছে না, তাই নিরিবিলি শান্ত একটা পরিবেশ।
আপনি সাউন্ডটা শুনতে পাচ্ছেন, মানে আমি খুব অনুভব করছি এখানকার চারপাশের ভিউটা অসাধারণ। এই প্লেসটার নাম হচ্ছে দুধপাত্রী, আর পানির কালারটা দেখেন একদম দুধের মতো সাদা, তাই হয়তো এটার নামকরণ করা হয়েছে দুধপাত্রী। চারপাশের ভিউটা এতটা সুন্দর, আপনার গান করতে ইচ্ছে করবে। আমার তো খুবই ভালো লাগছে। Salt for ships, no? They are take this salt. এখানে হচ্ছে এই পাশ থেকে ভেড়ারা চড়ে, এইখান থেকে চড়তে আসে, ওই পাশ থেকে নেমে এদিকে আসার সময় এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো যে লবণ দিয়ে রাখছে, আর ভেড়ারা লবণ খায়, যার কারণে যে পথ দিয়ে আসবে সেখান দিয়ে এই যে লবণ দিয়ে দিচ্ছে। এই যে লবণ দিয়ে দিচ্ছে। আমরা এখন সামনের দিকে আগাচ্ছি। স্ক্রিনটাকে আপনি যতক্ষণ দেখেন ততক্ষণ ভালো লাগবে। মানে একদম পাহাড়ের গা ঘেঁষে, আপনারা দেখেন পাহাড়ের গা ঘেঁষে এই স্ক্রিনটা নেমেছে, সাধারণ লাগে। এখানে মনে হচ্ছে আমি ঘন্টাকে ঘন্টা বসে থাকি, কিন্তু টাইম তো নাই। এই জায়গাটাকে দেখে আমার মনে হচ্ছে আমাদের দেশের, মানে বাংলাদেশের জাফলং। সুন্দর জায়গা। পানিগুলোকে দেখেন কত ক্লিন, পাহাড় দিয়ে যে পানিগুলো আসছে ঠিক ক্লিন। ও মাই গড, এখানে অনেক বড় বড় পাথরও আছে, ছোট পাথরের পাশাপাশি অনেক বড় বড় পাথর। আকাশটা আজকে এত ক্লিন, এত সুন্দর। এই যে দূরে দেখা যাচ্ছে শিপের পালগুলো আসতেছে। ওয়াও, কতগুলো একসাথে, নাইস। এই যে উপর থেকে নামছে। কিছু এদিকে কিছু এদিকে ছড়িয়ে ছিটিয়ে নামছে ওরা। অনেকগুলো। এখানে ভেড়ার সাথে কিন্তু একটা একটা কুকুরও থাকে আগে পিছে, অনেকগুলো ভেড়া একসাথে। ওয়াও, গরুরা যাওয়ার সময় এখান থেকে মক্কা খেয়ে চলে যাচ্ছে। আরো নামছে উপর থেকে। ও মাই গড, কতগুলো শিপ! কি যে সুন্দর লাগে, সবাই অনেক খুশিতে ঘুরতে চলে যাচ্ছে। এখানে ভেড়ার সাথে ছাগলও আছে। ও মাই গড, উপর থেকে আরো নামছে।
এখানে নাম্বারিং করা আছে। পুরা মানে ছেয়ে গেছে ভেড়াতে। ওয়েলকাম। ভেড়া সব নামার পরে মনে হয় কয়েক হাজার ভেড়া হবে। সব নামার পরে এখানে পাথর আর ভেড়া, কোনটা পাথর কোনটা ভেড়া বোঝা যাচ্ছে না। ওই যে আমরা যে দিক থেকে এখন আসলাম সেই দিকে ও যে লবণ দিল এগুলা, হ্যাঁ যাওয়ার পথে যে লবণ দিয়ে রাখছে ওগুলো খেতে খেতে একটা ডিরেকশন দিয়ে রাখে হয়তো। ও, এটা ডিহাইড্রেশন না হওয়ার জন্য ওদেরকে ওখানে লবণ দিয়ে রাখে। যে একটু আগে আমরা দেখালাম যে ওই দিক দিয়ে আবার ওরা লাইন ধরে যাচ্ছে এখন। আমরা যে একটা সরকারি গভর্নমেন্ট হাউসগুলোতে আছি, হাটগুলোতে আছি, এটাও হচ্ছে দারোয়ান। আর এই যে হান্টমেন্ট এখানেও লেখা আছে হান্টমেন্ট এরিয়া। এটাও আরেকটা, মানে এখানে দুটো আছে। এটাও হান্টমেন্ট এরিয়া। আমরা একটু ভিতরে যাই, আপনাদের দেখাই যে আপনারা চাইলে ওই মানে ওই জায়গায়ও থাকতে পারেন, আবার এখানেও থাকতে পারেন। এটাও সুন্দর, খারাপ নাকি? ওইটা তো ন্যাচারাল ছিল, এটা হ্যাঁ এই যে এটা একটা ছোট্ট এরিয়া, বাট এই হাটগুলো দেখলেও অনেক সুন্দর লাগছে, অ্যাট্রাকটিভ। এখানেও ভিতরে এরকম আছে যে দেখেন, এখানে তাঁবুর মতো রেখে এই যে একটা বসার একটা টেন্ট করে দিচ্ছে। আর বাইরেও বিকেলে রিল্যাক্সলি এখানে বসার একটা সুন্দর প্লেস। মানে কি বলবো, চারপাশে পাহাড়ি এলাকা, পাহাড়ি ভিউ, মাউন্টেন ভিউ, আর তার ইনসাইডে হচ্ছে এটা, মানে অনেক সুন্দর। দেখি আমরা এখানে একটু, এখানে একটু room chahe? No, just yeah, room chahe. But how many rooms is there? You understand English? Yes. Okay. Third grade, na? Okay, Mama. So how many rooms is there here? 8 rooms. 8 rooms. Yes. But that means 8 family can be stay here. Okay. And how much that room? Rent? Room rent? 3,000. 3,000. Yes, sir. Okay. Oh, this is fixed. 3,000 is fixed rate. Because that's the name. लोग फिर देखते हैं क्या करेंगे. Okay. Oh, बोला ऐसा समाप्त करेंगे. तो सामने आप बात करें. Oh, hi. Good morning. Good morning. कैसा था रूम में? कहाँ रूम में? لا لا أمر कुछ रेट पसंद. मैं बुकिंग में शुरू हो जाए शायद. Couple. Do you understand English? Yes, I can understand. Okay. Yes. How many rooms is there actually? We have total No. 10 rooms. 10 rooms. Yes. 10 rooms means 10 family can be stay here, right? Yes. Okay. One rooms, how many bedrooms and... One room is one bed, One- king size. Oh, King one room, size. one bedroom? One bedroom, one bathroom attached. One bathroom attached. Yes. In one cottage, One cottage we have two bedroom Bedroom, okay. with 2 washroom Okay. and kitchen and lobby and dining and sofa. Okay. And one cottage, how is the rent? Please, how much rent is one cottage? On the rent? Mhm. On the rent is 6,000 rupees. One cottage. Full cottage. Full cottage. Az Two families az. there. Okay. Okay. Bu serious aslında ki. And with food, No, food is separate. food is separate. Okay. 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 Those are the এই এই হার্টমেন্টের জায়গাটুকু, এখানে কি ধরনের রুমগুলো আছে আপনাদেরকে দেখাই। একটা এখানে অনেক সুন্দর, এই যে সোফা, ডাইনিং প্লেস, দেন
Dressing table. How many room here? This is 2 bedroom and kitchen. Kitchen is also available here. এই যে রুমগুলো দেখেন, রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। লাস্ট টাইমও আপনাদের বলেছি, মানে একটা রুমে যা যা থাকা দরকার মোটামুটি সব কিছু আছে। We have all rooms attached bathroom. ওয়াশরুমটাও দেখাই এখানকার। আপনারা যদি কেউ ইন্টারেস্ট হন এখানে এসে থাকতে পারবেন, Hello. রেন্টটাও কম। I think- Yeah, this is kitchen. Oh. If they want to make কিছু But if you want to make কিচেনের food, মধ্যে একটা ফ্যানও দিয়ে রাখছি। how there is no burner, I think. Stoves or gas burner, no. gas. How we, the cooking? We have Oh. here gas. একটা Oh, মানে if 2-3 you want ফ্যামিলি to- যদি then আসেন you একসাথে provide the gas burner. মোটামুটি 2 ফ্যামিলির জন্য এনাফ। Good. যে এই বেডরুমটাও হুম What is this? আর একটু স্মার্ট। Food, no? Yes. Smart. Okay, can you provide your যে বাইরে বের number? হলে Most beautiful views. Yes. Beautiful views. বাইরে বের হলে এই যে ভিউটা, Can you give me your number? Just এই যে month, সুন্দর next ভিউটা month we আপনারা have two items there. Just I collect your number and I provide them মানে পিছেও this আছে, number. আবার আপনারা সামনেও পাবেন। এই যে পিছে এই ভিউটা 9149. হিল ভিউ, আর সামনেও এরকম, মানে মোটামুটি বলা যায় চারপাশেই মাউন্টেন আছে, মিডলে এই পোর্শনটা। আই থিঙ্ক আমার যেমন ভালো লাগছে এই প্লেসটা, আপনাদেরও অনেক ভালো লাগবে। নাইস প্লেস। আমরা ভিজিট করতে এসে আমরা এখন একটু চা খাচ্ছি, ওনারা আমাদেরকে একটা চা অফার করলো। তো থ্যাংক ইউ। মিস্টার আসিফ আছেন এখানে, মিস্টার আসিফ আছেন, উনি হচ্ছে এই কটেজটার টোটাল দায়িত্বে আছেন। তো ভেরি নাইস ম্যান। তো আপনারা আসলে আমি ওনার নাম্বারটা আমাদের ইয়েতে দিয়ে দিই, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে আপনারা এখানে চলে আসতে পারেন। দিস ইজ গুড এনভায়রনমেন্ট, ভেরি গুড ভিউ। আই থিঙ্ক খুব ভালো লাগবে, খুব ভালো আমাদেরও ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ। আসিফ, do you say something? Yes, I want to say something. This is the Dul Patri, beautiful place. I think in whole in our India. If you want to come here, you can see here so many places we had here. 7 lakes, beautiful lakes there. Ashtar, Diskal. If you want to come here, you can come. My friend give you my number. I have here 4 resorts for night stay. You can stay here and go tomorrow full day for the lakes. You can see here so many lakes, beautiful lakes, and come. We are waiting for you. থ্যাংক ইউ। হার্টমেন্টগুলো দেখার পর আমরা এখন যাত্রা শুরু করলাম শ্রীনগরের উদ্দেশ্যে। তো যেতে যেতে দেখতে পাচ্ছেন যে ভ্যালিটা অসাধারণ মুগ্ধতা ছড়িয়ে আছে, চারপাশে হিল আর মিডলে এই ভ্যালি, অসম্ভব সুন্দর, অসম্ভব ভাল লাগার। আর এই স্থান থেকেই প্যারাগ্লাইডিং করা যায়, যেটা আমি করতে পারিনি, তবে নেক্সটে অবশ্যই করব। হাঁটা চলা করলেও অতটা গরমও লাগে না, অতটা বেশি ঠান্ডাও লাগে। প্লেজেন্ট অ্যান্ড কুল এরিয়া। রোড ভিউটা দেখেন, অসাধারণ সুন্দর, খুবই ভাল লাগছে। আমরা এখন আমাদের হার্টমেন্ট এরিয়াটা ফেলে যাচ্ছি, তবে একটা রাতের স্মৃতিটা আমার কাছে খুবই মনে পড়বে। আর সারা রাত শুনেছি ঝিঝি পোকার ডাক, খুবই ভালো লেগেছিল। নির্জন, মানে একদম নিরিবিলি। আপনারা যদি এখানে এসে থাকতে চান অবশ্যই থাকতে পারবেন, কোনো সমস্যা নেই, খুব সিকিউরড একটা জায়গা। যেতেই দেখতে পাচ্ছেন এই যে এখন ভিজিটর আসছে, আর বাস করে স্কুল অথবা কলেজ স্টুডেন্ট হয়তো আসছে। আমরা এখন ফিরে যাচ্ছি শ্রীনগরের দিকে। যেতে যেতে আমরা অনেকগুলো ভ্যালি পাবো, যেগুলো গতকাল আমরা দাঁড়াইনি, আজকে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আর আপনাদেরকে শেয়ার করব।
পথে আসতে আসতে এতটা ভালো লাগছে, মানে এখনকার ওয়েদারটা এত সুন্দর, খুবই ভালো লাগা কাজ করছে। দেখতেই পাচ্ছেন চারপাশে দারুণভাবে দেখা যাচ্ছে পাইন গাছের মানে ঘেরা বনটা, মানে চারপাশে দেখতে এত সুন্দর প্রকৃতি যে অপার লীলায় মানে ঢেলে দিয়েছে খোদা, মানে এক একটা জায়গা এক এক ধরনের সুন্দর করে সাজিয়েছে। তবে দুধপত্রীটা আমার কাছে একটু স্পেশাল মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন দূরে সব ভেড়ার পাল, ভেড়া চড়ছে পুরো ভ্যালিতে। আসলেই এই সব পরিবেশে নিজেকে ধরে রাখা দায়। আমি তো মানে খুবই ভালো লাগছে, আমার খুবই ছোটাছুটি করছিলাম। এটা হচ্ছে একদম আপনারা যেখানে এন্ট্রেন্স করবেন দুধপত্রী, সেই এন্ট্রেন্স পথে এই ভ্যালিটা পাবেন। প্রথমে এই ভ্যালিটা, দেন অন্যগুলো পাবেন। আপনারাও যদি আসেন, সেপ্টেম্বর মাসটা হচ্ছে গ্রিন ভিউ দেখার জন্য অসাধারণ। আমরা যে সময়টা আসছিলাম সেই সময়টা আমরা রেনিও দেখলাম, গ্রিন ভিউ দেখলাম, এবং একদিন সোনমার্গে গিয়ে হোয়াইট ভিউ দেখলাম। এটা হচ্ছে চারপাশে। তবে এখন আমরা একটা জিনিস মিস করে ফেলছি। আমার আরেকটা ক্যামেরা আমি মানে লাস্ট যে ভ্যালিতে আমরা এতক্ষণ ছিলাম সেখানে রেখে চলে আসছি, ক্যামেরা এবং মোবাইল। তো ওখানে চলে আসলাম এখন। দেখতেই পাচ্ছেন ঘোড়াওয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে আমি আমি ক্যামেরা এবং ফোন এখানে রেখে গেছিলাম। এই ঘোড়াওয়ালা পাইছে, পাওয়ার পরে ও আমার জন্য মানে আমাকে ব্যাগ দিছে। তো থ্যাংক ইউ, অপেক্ষা করছিল যে আমি আবার থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। I told you if you would not have been, then they can go. তবে এটাই বলছি যে ভালো খারাপ সব দেশেই আছে, সব জায়গায় আছে। তবে খোদার অসীম কৃপায় আমার ক্যামেরা এবং মোবাইলটা ফেরত পেয়েছি, আমি অনেক হ্যাপি। আমরা এখন আছি শ্রীনগরে। আমরা এখন একটা বেকারি শপে আছি, এটা হচ্ছে তাজ বেকারি শপ। তো এখানে নানান ধরনের ওয়ালনাট, নানান ধরনের সুইটস বিক্রি হয়, কেক, নানান ধরনের পেস্ট্রি। আই থিঙ্ক বেকারি শপ এটা। আমরা এখান থেকে টেস্ট করেছিলাম, বেশ মজাই লেগেছে। আমরা এই শপটিতে আবার এসেছি সেই উদ্দেশ্যে। অনেক ধরনের বেকারি শপস, অনেক ধরনের বিস্কিট আছে। गुलमर्ग के लिए कुछ नया तो ले लें। আমাদের ড্রাইভার বেলালের বাসায়, আর আজকে আমাদের দাওয়াত। তো দাওয়াতটা আসলে বড় কথা না, আন্তরিকতাটা অনেক। বেলালের সাথে এই কয়েকদিন আমরা কাটিয়েছি, খুব ভালো লেগেছে, খুব ভালো মানুষ। আজকে ওর বাসায় দাওয়াত খাচ্ছি। আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।